যেই মেয়েটা ছোটবেলা থেকেই বুঝদার, আবদার বায়না খুব একটা করে না, সেই মেয়েটার জন্মদিন বাবা মার কখনো মনে থাকে না। অন্যদিকে যে মেয়েটা রকচটা, জন্মদিন আসার 2 মাস আগে থেকে পুরো বাড়ি মাথায় করে তোলে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, পার্টি করতে হবে, দাওয়াত রাখতে হবে বলে বলে নাছোড় বান্দার মতো জিদ করতে থাকে, তার জন্মদিনে বাবা মা ধার করে হলেও আয়োজন করে। যেই মেয়েটার জীবনে অভিযোগ তেমন নেই, তার জন্য ঘটা করে কেউ পাত্র দেখে না। যেই সম্বন্ধই আসুক পারলে তার গলাতেই ঝুলিয়ে দেয়। ও অনেক বুঝদার, কোনো চাহিদা নেই, যেভাবে রাখবেন সেভাবে থাকবে, এসব বলে বলে কোনো মতে গছিয়ে দেওয়ার চেষ্টা। অথচ যেই মেয়েটা মাংস ছাড়া একবেলা ভাত খায় না, তার জন্য ঠিকই ছাঁকনি দিয়ে ছেঁকে এমন পরিবার খুঁজে আনা হয় যেখানে প্রতিবেলা মাংসই খাওয়ানো হবে, যেখানে তাকে নিজের হাতে কোনো কাজ করতে হবে না। যেই মেয়ে ডিজাইনার লেহেঙ্গা ছাড়া বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেয়, তার জন্য প্রেমিক ধার করে হলেও লেহেঙ্গা কেনার ব্যবস্থা করে। কিন্তু যেই মেয়ের স্বামীর ভালোবাসা, স্নেহ আর মনোযোগী একমাত্র চাওয়া, তার জন্য অনেক সময় একটা গোলাপও ওঠে না হাতে। যেই বউ ঘরে প্রবেশ করার আগেই শর্ত দেয়, এটা 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 হলে আমি আপনার ছেলের ঘর করব, বুকে পাথর চেপে হলেও শ্বশুরবাড়ি সেই শর্ত মানতে বাধ্য থাকে। কিন্তু যেই বউ সবাইকে বোঝার চেষ্টা করে, সবার দিক বিবেচনা করে, কখনো সেই বউকে হাত খরচের জন্য 200 টাকা দেওয়ার কথা কারো মাথায় আসে না। পৃথিবীতে যারা বোঝে তাদের বুঝেই যেতে হয়, যারা ছাড় দেয় তারা ছাড় দিতেই থাকে। কিন্তু এই মানুষগুলোকে কেউ বোঝে না, এই মানুষগুলোকে কেউ ছাড় দেয় না। পৃথিবী শক্তের ভক্ত, নরমের জম, যে সঠিক হবার পরেও তর্ক এড়ানোর জন্য গল্পটা আড়ালে রাখে, ভুল জায়গায় দাঁড়িয়ে অন্যায়কারী মানুষটাই নিজের মতো গল্প সাজিয়ে তাকে ভিলেন হিসাবে উপস্থাপন করে। পৃথিবীর নরম মনের মানুষকে ব্যবহার করার জন্য সবার আগে মাথায় আনলেও কদর করে সবসময় পাথর দিলের জালিমদারকেই। কলমে কণিকা আক্তের।